আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি পরের ভিডিওতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সালতানাত শুয়ে আছে, আর এখানে বিকি আর মিষ্টি বসে গল্প করছে। তো দেখা যাক আজকের ভিডিওতে কি হতে চলেছে, সালতানাত কেন ঘুমিয়ে আছে এই দুপুরবেলাতে। দেখতে সঙ্গে থাকুন। আর ভালো লাগছে না, শরীরটা কেমন যেন করছে। আমার মনে হচ্ছে জ্বর হয়েছে আমাকে। কি শীত করেছে, চাদরটা ভালো করে নিই, খুব শীত লাগছে আমাকে। মিষ্টি একটু মাথাটা দেবে দে মা, খুব মাথা ব্যথা করছে আমার। মিষ্টি, ও মিষ্টি, বিকি একটু এদিকে আয় বাবা, এদিকে আয় মা। আমার খুব হাত পায়ে ব্যথা করছে, একটু মাথা এবং হাত পায়ে একটু মালিশ করে দে না বাবা। হ্যাঁ মাম্মা আসছি। মাম্মা কি হয়েছে? আসছি। হ্যাঁ মাম্মা, মাম্মা আসছি, মাম্মা আসছি। চ দাদা যাই দেখি মাম্মা কেন ডাকছে, চ। এই বলে মিষ্টি বিকি তার মায়ের কাছে যাচ্ছে। হ্যাঁ মাম্মা, কেন ডাকছিলে আমাদেরকে? কি হয়েছে তোমার? তুমি এখন শুয়ে কেন আছো মাম্মা? তোমার কি শরীর খারাপ? হ্যাঁ মাম্মা, তোমার কি শরীর খারাপ? তুমি এখন এই বেলাতে কেন শুয়ে আছো? বাবা বাবা তো স্নান করতে গেল, তুমি এখনো ওঠোনি মাম্মা। রান্না করে তুমি শুয়ে গেছো কেন মাম্মা? মাম্মা প্লিজ ওঠো না মাম্মা। মাম্মা, আরে বাবা, আমার শরীরটা জানি না কেন ভালো করছে না। একটু আমার মাথায় হাত বুলিয়ে দে না বাবা। মা বাবা, একটু আমার পাটা দেবে দে, একটু আমার শরীরটা খুব খারাপ করছে জানি না কেন। ও আচ্ছা মা, দিচ্ছি মাম্মা, আমি পা দেবে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। এই বলে বন্ধুরা মিষ্টি তার মায়ের মাথা টিপে দিচ্ছে, আর একদিকে বিকি তার মায়ের পা টিপে দিচ্ছে। মাম্মা, খুব জলদি তুমি সুস্থ হয়ে যাবে, আমি তোমার পা মালিশ করে দিচ্ছি। তুমি একদম কান্নাকাটি করো না, এখনই বাবা চলে আসবে, দেখবে সব ভালো হয়ে যাবে। হ্যাঁ বাবা, কোনো মন খারাপের কোনো কারণ নেই, তুমি একটু শুধু আমার পা দেবে দাও, আমার খুব শরীর খারাপ করছে। আলে, মায়ের তো কত জ্বর হয়েছে, বাবাকে বলতে হবে। মা, তুমি ওষুধ নিয়েছো? হ্যাঁ মা, ওষুধ নিইনি। তোমার বাবাকে বলো না, টেনশন করবে, আমি একটু পরে সুস্থ হয়ে যাব। না মাম্মা, তুমি সুস্থ হবে না, তোমার প্রচুর জ্বর আছে, আমি বাবাকে এক্ষুনি বলে আসছি, তুমি একদম মন খারাপ করো না। আর এখানে জারণ মিয়া স্নান করে চেয়ারের ওপরে বসে আছে, ইতিমধ্যেই মিষ্টি এসে হাজির হয়েছে। বাবা বাবা, মামার খুব জ্বর হয়েছে, তুমি এখানে বসে কি করছো? কি, তোমার মাম্মার জ্বর হয়েছে, ওই জন্য ও শুয়ে আছে? আমি তো মনে করছি একটু রান্না বান্না করে হয়তো রেস্ট করছে, আমি তো জানি না শোনা। এমা কই, চলো 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 দেখি, তুমি আমার কোলে এসো মাম্মা। বাবা, মাম্মার খুব জ্বর হয়েছে, হ্যাঁ মাম্মা উঠতে পারছে না, চলো। এই বলে জারণ মিয়া মিষ্টিকে কোলে নিয়ে যাচ্ছে সালতানাতের কাছে। আর এখানে বিকি তার মায়ের কত সুন্দর করে আদর যত্ন করছে, কত সেবা করছে। মা জীবনের একটা অমূল্য সম্পদ, সত্যি খুব ভালো লাগছে দেখে, তাই না বন্ধুরা? সালতানাত, সালতানাত, তোমার কি হয়েছে? শুনলাম তুমি জ্বর হয়েছে তোমার। আরে আসো, আমার খুব শরীরটা ভালো লাগছে না, একটু খুব শরীর খারাপ করছে। ধুর পাগলি, শরীর খারাপের কোনো কিচ্ছু হয়নি, উঠে বসো তো, আমি তোমাকে এক্ষুনি ওষুধ দিচ্ছি। মিষ্টি বিকি কত ঘাবড়িয়ে গেছে দেখো তো, ওদের জন্য কম করে ওঠো। আমার শরীরটা খুব খারাপ করছে জানো তো, আমি উঠতে পারছি না। আরে পাগলি, কিচ্ছু হয়নি, তুমি উঠে পড়ো তো, তারপর দেখি তোমার জ্বর কোথায় থাকছে। চলো মিষ্টি, চলো চলো মাম্মার কাছে চলো। ওই সালতানাত, উঠে পড়ো, আমরা অলরেডি বসে আছি, ওঠো ওঠো। আমায় শীত করছে, তুমি বসছো না কেন? সব ঠিক হয়ে যাবে, তুমি উঠে পড়ো, আমি মেডিসিন দিচ্ছি এখনই, উঠে পড়ো উঠে পড়ো। ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তো অসুস্থ হয়ে পড়বে। আর ভালো লাগছে না, মাগো। এই বলে বন্ধুরা সালতানাত বসে পড়েছে।
সালতানাতের কিন্তু খুব কষ্ট হচ্ছে। এবার কিন্তু জারুন মিয়া সালতানাতকে মেডিসিন খাওয়াবে। দাঁড়াও, আগে আমি তোমাকে পানি দিয়ে দিই, ঠিক আছে? তারপরে তুমি ওষুধটা খেয়ে নিবে। এ নাও, আমি পানি ঢেলে দিয়েছি, এবার তুমি ওষুধ খেয়ে নাও। উফ, আমার খুব শরীর খারাপ করছে। আর বাবা শরীর খারাপ করবে না, তুমি জলদি নাও তো। জারুন সালতানাতকে ওষুধ দিচ্ছে এবং সালতানাত যে ওষুধটা নিচ্ছে। এবার হয়তো সালতানাতের জ্বর ভালো হয়ে যাবে বন্ধুরা। আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ওষুধ। হা করো, হা করো, হা করো দেখি। তেতো 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 লাগবে, দিও না ওষুধ, তেতো লাগবে। হ্যাঁ, না 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 না, পানি খাও, পানি খাও, পানি খাও। ওষুধের সঙ্গে সঙ্গে পানি খেয়ে নাও, দেখো তেতো লাগবে না। আহু, কি তেতো। আরে ঠিক আছে, এবার শুয়ে পড়ো। আর শুতে হবে না, একটু বসে থাকো, আমার সঙ্গে গল্প করো। চলো গল্প করো, ওঠো 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 ওঠো। আর এরপরে বন্ধুরা জারুন, সালতানাত, বিকি এবং মিষ্টি চারজন মিলে খুব সুন্দর গল্প করতে লাগলো। আরে দাঁড়াও দাঁড়াও মাম্মা, আমি তোমার জন্য আমন্ড বাদাম আনি। তোমার শরীরটা অসুস্থ, তুমি খেয়ে সুস্থ হয়ে যাবে। তুমি তো সারাদিন কিচ্ছু খাও না, শুধু কাজ করো। আমি এখনই আনছি। আরে না রে বিকি, আমার কিচ্ছু লাগবে না। না মা, আমি কিচ্ছু জানবো না, তোমাকে কিন্তু অল্প করে খেতে হবে এবার, নাহলে আমি রাগ করে দেবো, পাপ করে দেবো। আমার দুষ্টু সোনাই, কাছে আয়। যা, সবার জন্য একটু করে নিয়ে এসো, সবাই মিলে আজকে আমন্ড বাদামের পার্টি হবে। ওকে, আমি এক্ষণ ঝটপট যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি। ইয়ে, আমন্ড বাদাম খাওয়া হবে। ছেলেটা কি দুষ্টু। না, বিকি ঠিকই বলেছে, তুমি একদম নিজের খাওয়ার এবং খেয়াল করো না, নিজের শরীরের একটু যত্ন নাও। হ্যাঁ মাম্মা, নিজের শরীরের যত্ন নাও, তুমি একদম খাও না, চুপচাপ খাও এবং আরাম করো, আমি রান্না করব। কি, তুই রান্না করবি? হ্যাঁ মাম্মা, আমি রান্না করব, আমি সব পারি করতে। ও আমার পুচকি সোনা রে, ঠিক আছে তাই হবে। আজকে আমি সারাদিন বসে থাকবো, তুই রান্না করবি। তুমি তো অলরেডি রান্না করে নিয়েছো মাম্মা, আমি রাত্রেবেলায় করে দিব। আমার কাছে আয় মাম্মা, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। এটা অনেক আমন্ড বাদাম আছে, এগুলো কটা আমাদের জন্য নিয়ে যায়, আমরা সবাই মিলে খেয়ে নিব। ইয়ে ইয়ে, খুব মজা হবে আজকে। আমন্ড বাদাম কটা নিয়ে নি তাড়াতাড়ি। এতে হবে, আর কটা নিয়ে নি। হ্যাঁ, এতে হয়ে যাবে। এবার আমি নিয়ে যাই, মাম্মাকে দেব, মাম্মা কি মজা করে খাবে। ইয়ে মাম্মা, আমন্ড বাদাম নিয়ে চলে এসেছি, সবাই মিলে পার্টি করব, পার্টি। ইয়ে, এই না, তুমি জলদি সুস্থ হয়ে যাবে এসব খেলে। বাবা তুমি পাটা সরাও তো। আচ্ছা ঠিক আছে বাবা, তুই এখানে এসে বস আগে, তুই অনেক কাজ করলি কিন্তু, তুই জলদি আয় বিকি। ইয়ে, আমি চলে এসেছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিকি আমন্ড বাদাম অলরেডি এনে দিয়েছে এবং ওরা সবাই মিলে খাচ্ছে। তো খায় খায়, হ্যাঁ সালতানাত খাচ্ছে, মিষ্টিও খাচ্ছে, বিকিও খাচ্ছে, জারুনও খাচ্ছে। কই কই, হ্যাঁ কেমন একটা আমিও খেয়ে দেখি বন্ধুরা, নাকি? ওয়াও, ইয়াম্মি। মিষ্টি, বিকি, তোমরা স্নান করেছো সোনা? না মাম্মা, স্নান করিনি, স্নান করব। ও বাবা, আজকে আমার শরীর খারাপ, তোমাদেরকে স্নান করাতে পারছি না সোনা। আচ্ছা কোনো ব্যাপার নেই, আমি ওদেরকে স্নান করিয়ে দেবো আজকে। কি সত্যি তুমি আজকে স্নান করিয়ে দিবে? থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ইয়ে, আজকে বাবা স্নান করাবে আমাদেরকে, খুব মজা হবে। না না, খুব ঠান্ডা জল আছে, তোমরা ওইভাবে স্নান করো না, ঠান্ডা লেগে যাবে সোনারা। না মাম্মা, আমরা বেশি স্নান করব না, আমরা একটু স্নান করব। তুমি দেখো মাম্মা, আমরা বেশি লাফালাফি করব না। ইয়ে, হ্যাঁ বুনু, আমরা আজকে খুব মজা করব। হ্যাঁ হ্যাঁ, তোমরা জলদি চলো বাথরুমে, আমন্ড বাদামটা জলদি শেষ করে নাও আর বাথরুমে চলো, তোমাদেরকে স্নান করিয়ে দিব। তারপরে আজকে আমরা বিকালবেলায় একটু ঘুরতে বেরাবো মনে করছি। যদি তোমার মাম্মার শরীর ভালো থাকে তাহলে নিশ্চয়ই ঘুরতে বার হবো, ঠিক আছে? ইয়ে, কি মজা, মাম্মার শরীর ভালো থাকলে আমরা ঠিক ঘুরতে যাবো। ইয়ে।
আর শঙ্খনাথ শোনো, তোমার চলো চুলটা ধুয়ে দিই। মামার চুল আমি ধুয়ে দেব বাবা। ও আমার সোনা, আচ্ছা ঠিক আছে, মাম্মাকে আমাদেরকে রেডি করাতে হবে, মাম্মাকেও তো চেঞ্জ করাতে হবে, মাম্মাকে স্নান করাতে হবে। মাম্মা তো আজকে পারবে না করতে। থাক না, আজকে আমি স্নান করব না আজকে। না না, একই ড্রেস পরে থাকলে আরও নিজেকে বিরক্ত বোধ মনে হবে। তুমি একদম চিন্তা করো না, তুমি চলো, তোমার আমি চুলটা ধুয়ে দিই কম করে। স্নান না করবে তো চুলটা ধুয়ে নাও, শরীরটা ভালো করবে। আমরা এখন চলে এসেছি বাথরুমে। দেখতে পাচ্ছেন জারণ মিয়া সালতানাতের চুল ধুয়ে দিবে এবার। মিষ্টি এবং বিকি বাথটাবের ভিতরে ঢুকে পড়েছে। আচ্ছা থামো বাচ্চারা, আমি জল দিয়ে দিই। আমাকে ঠান্ডা লেগে যাবে, প্লিজ। ও কিচ্ছু হবে না, তুমি চুপচাপ থাকো, আমি জল দিয়ে দিই। কি মজা, কি মজা দাদা, কি মজা লাগছে বল না। এই তো চুটকির চুলে দিয়ে দিয়েছি। হ্যাঁ বলো, খুব মজা লাগছে। কি ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে গো। আস্তে 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 আস্তে, কিচ্ছু হবে না, তুমি চুপচাপ থাকো। কি মজা, কি মজা, কি মজা। দেখি বাচ্চারা, তোমাদের চুলে শ্যাম্পু দিয়ে দিই একটু। এই তো, কই বিকি, এদিকে সালতানাত, এই তো, হ্যাঁ ঠিক আছে। এই তো পুচকি, কি সুন্দর। আমার মনে হচ্ছে চুলটা এবার পরিষ্কার হয়ে যাবে। আমি মনে হচ্ছে কতদিন ধরে চুল ধুইনি। দাদা খুব মজা হচ্ছে। দাদা, দাদা বলো, খুব মজা হচ্ছে রে, খুব মজা হচ্ছে বলো। চুপচাপ থেকো, আমি তোমার শ্যাম্পু করে দিই। আর এইভাবে বন্ধুরা জারণ মিয়া, বিকি, মিষ্টি এবং সালতানাতকে এইভাবে স্নান করিয়ে দিল, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব মজা করলো মিষ্টি এবং বিকি, কিন্তু সালতানাতের মনে হয় অনেক কষ্টই হলো, যেহেতু তার জ্বর হয়েছে। দেখুন জারণ কিভাবে সালতানাতের চুল ধুয়ে দিচ্ছে, কত ভালোবেসে আদর যত্ন করে জল ঢেলে দিচ্ছে। কি সুন্দর। মিষ্টি এবং বিকি কিন্তু মজা নিতে খুব ভালো লাগছে ওদের। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তোরা খুব কিন্তু দুষ্টুমি করছিস। ও আমার কি শীত লাগছে, তোরা এখানে লাফালাফি করছিস। কি ঠান্ডা গো, ওয়াও। জলদি উঠে পড়ি, কি ঠান্ডা জলে স্নান করিয়ে দিল আমাকে গো। এবং এইভাবে বন্ধুরা বিকি, মিষ্টি এবং সালতানাতের স্নান শেষ হয়ে গেল। এবার তারা রুমে গিয়ে কি হচ্ছে দেখুন। বাবা বললাম স্নান করব না, জোর করে আমাকে স্নান করিয়ে দিলে তো। আর বাবা আমি বলছি না, এবার শরীরটা দেখো, তোমার ভালো লাগবে। ধুর মশাই, আমার খুব শীত করেছে। ওই দেখো ওখানে চেয়ার রেখেছে, যাও গিয়ে ওখানে চুলটা শুকিয়ে নাও। কোথায়? ও এখানে, থ্যাংক ইউ সো মাচ। যাই এখানে গিয়ে একটু বসে চুলটা শুকিয়ে নিই। তারপর চেঞ্জ করে নেব। হ্যাঁ জলদি চেঞ্জ করে নাও। বাচ্চারা কোথায়? মিষ্টি এখানে এসো, তোমার চুল আমি মুছে দিই। এখানে আসো, তুমি পারবে না। হ্যাঁ বাবা আমি চলে এসেছি, আমার চুলটা মুচু করে দাও। এই না, আমার চুলটা মুছু করে দিই। কই বসো, ঠিক করে বসো। এই তো মুছু করে দিই। যাও এবার গিয়ে চেঞ্জ করে নিবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি চেঞ্জ করে নিচ্ছি। নিতে পারবে তো? না হলে নিয়ে এসো, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। আমি পেরে যাব। ওকে বিকিকে পাঠাও। দাদা তোকে ডাকছি, মুছু করে নে আয়। বিকি এদিকে আয় বাবা। চলে এসছি। কই এদিকে আয়, বস, এখানে বস। মুছু করে দিই দেখি। আচ্ছা ঠিক আছে, এবার একটা ভালো জামা পরে নে, যা।
ঠিক আছে বাবা, আসছি। সালতানাত বলছি, আমি তো পুরো ভিজে গেছি, আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা গিয়ে করে নাও তুমি জলদি, গিয়ে খাবার সময় হয়ে গেছে, বাচ্চাদেরকেও কিছু খাওয়াতে হবে, আমিও কিছু খাইনি, আমারও বড্ড খিদা পেয়ে গেছে। ও আজকে মনে হচ্ছে তোমার খিদে তাহলে পেয়েছে। জলদি তুমি আসো চেঞ্জ করে, আর চুলটা খুলে দাও দেখি, আমি চুলটা খুলে দিই দেখি। ওই দেখি, হ্যাঁ ঠিক আছে, এইভাবে থাকো, একদম করবে না, আমি এখনই চেঞ্জ করে আসছি। ওকে, আর জামা কাপড়গুলো আমি একটু মেলে দিই দেখি, ওগুলো ভেজা আছে, আমি মেলে দিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আজকে আমার জন্য তোমাকে কত কাজ করতে হচ্ছে তাই না? আরে বাবা পাগলি, এটা তো আমার কর্তব্য, বাড়িতে তো আর কেউ নেই, তোমার শরীর খারাপ থাকলে আমাকে তো করতেই হবে, তোমাকে কষ্ট দিতে পারি? আচ্ছা আমি আসছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আল্লাহ এরকম একটা সুন্দর হাজব্যান্ড পাওয়ার জন্যে। ও ওকে, তুমি এখানে চুপটি করে বসে থাকো, আমি এখনই আসছি। আচ্ছা বেশ, আসো। জারুন মিয়া এবার কাপড়গুলো মেলে দিচ্ছে, দেখি তারে কাপড়গুলো মেলে দিই, শরীরটা খারাপ ওদের, কি আর করবে, আমাকেই মেলে দিতে হবে। হ্যাঁ এটা মেলা হয়ে গেল, চাদরটা আনি গিয়ে, বাচ্চারটা দিয়ে দিই, আমার সোনা বিকি বাবুরটা এখানটায় দিয়ে দিই দেখি, হ্যাঁ থাক, সুন্দর হয়েছে। মিষ্টির প্যান্টটা কোথায় দেওয়া যায়, এখানেই দিয়ে দিই, বিকির পাশে মিষ্টির প্যান্টটাকে মেলতে দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, আমি আজকে বড্ড মনে হচ্ছে টায়ার্ড হয়ে গেলাম, কি আর করবো, বউয়ের শরীর খারাপ, আমাকে তো করতেই হবে। গো তোমার চুল শুকানো হলো নাকি সারাদিনই চুল শুকাবে? আরে না না, এই তো হয়ে গেছে, আমার চুল শুকিয়ে গেছে অলরেডি, আমি চেঞ্জও করে নিয়েছি। বা ঠিক আছে, এখন জ্বর কেমন আছে? জ্বর ভালো আছে এখন। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো, আমার হঠাৎ করে মিটিংয়ের জন্য ফোন এসেছিলো অফিস থেকে, আমাকে কিন্তু বেরোতে হবে। কি এখনই বেরিয়ে যাবে? বাচ্চাদেরকে যে বললে ঘুরতে নিয়ে যাবে। আর ঘুরতে যাব পরে, রবিবারে যাব, আজকে আর হলো না ডিয়ার, তুমি বাচ্চাদেরকে বুঝিয়ে দিও একটু প্লিজ। আচ্ছা বাবা ঠিক আছে, মিটিং আছে তো তুমি কি করবে। থ্যাংক ইউ সো মাচ। চলো চলো জলদি খেতে দাও, আমি খাবার খেয়ে কিন্তু বেরিয়ে যাব। চলো 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 ডাইনিংয়ে চলো চলো, আসো। আচ্ছা তুমি চলো, আমি আসছি। ওকে। আর বন্ধুরা, জারুন এখানে বিকি আর মিষ্টিকে নিয়ে বসে আছে ভাত খাওয়ানোর জন্য, যেহেতু আজকে সালতানাতের শরীরটা অসুস্থ, তাই আজকে জারুন খাইয়ে দিবে বিকি এবং মিষ্টিকে। তো বাচ্চারা, আজকে তোমার মাম্মার শরীর খারাপ, তাই আমি তোমাকে খাইয়ে দিব দুজনকে, তোমরা তো রাজি? ইয়ে, আজকে পাপা খাইয়ে দেবে, কি মজা কি মজা, আজকে পাপা খাইয়ে দেবে। হ্যাঁ বোনো, আজকে পাপা খাইয়ে দেবে, খুব ভালো হবে। কিসের জন্য এত হাসাহাসি চলছে বুঝি? আজকে পাপা খাইয়ে দেবে, আজকে খাবার নষ্ট করতে পারবে, তাই তো? আমি এখনো মরিনি, আমি বেঁচে আছি, যদি খাবার নষ্ট করেছো না তো তোমাদের একদিক আর আমার একদিক। আমি এখনই খাবার নিয়ে আসছি। মাম্মা মাম্মা, তোমার জ্বর ভালো হয়ে গেছে? আমার জ্বর ভালো আবার হয়েছে কি, তোমাদের জন্য ভালো হতেই হবে, যে আমাকে স্নান করালে ঠান্ডা জলে, জ্বর ভয়ে দম করে কোথায় পালিয়ে গেছে। তোমরা এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি এখনই, ঠিক আছে? আস মিষ্টির বাবা, তুমি কিন্তু আজ দুজনকে খাইয়ে দাও, ওকে? দুষ্টুমি করলে কিন্তু বেদম পেটাবে, আমি বলছি। আরে হ্যাঁ, আজকে তুমি অসুস্থ, আজকে আমি একদিন খাবো আর ওদেরকে মারবো? কোনো দিনই নয়, তুমি যাও ভাত নিয়ে আসো। আর বাবা, তোমার মুখ পেয়ে পেয়ে বাচ্চা দুটো একদম বাঁদর হয়ে যাচ্ছে। আরে বাঁদর হয়নি গো, খুব ভালোবাসি এদেরকে, আমার সোনামণিরা। তো বন্ধুরা, সালতানাত খাবার এনেছে এবং মিষ্টি বিকি সালতানাত আর জারুন মিলে খাচ্ছে। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না কিন্তু, এবং ছোট্ট ছোট্ট আরও বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো তোমাদের যখন ভিডিওতে এটা চলেই এসছে, তখন তোমাদেরকে একটু ট্রেলারটা দেখিয়ে দিই। এটা হলো আমি, মিষ্টি
এবং বিকির জন্য একটা রুম ডেকোরেশন করেছি। অলরেডি আমি কার্টুনে কাট করে নিয়েছি, ইউ অ্যান্ড আই কোম্পানির একটা কার্টুন থেকে কেটেছি এবং একটা আলমারিও তৈরি করেছি বন্ধুরা। আমি এটা দেখাতাম না, যেহেতু ভিডিওর পাশে এটা আমার রাখা হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে বাধ্য হলাম। তোমাদের জন্য আরও অনেক সারপ্রাইজ আছে, সেটা সালতানাতের জন্য আছে অবশ্য। আর এটা দেখো, এটা আমি একটা সোফা করেছি ছোট্ট, এটা বিকি এবং মিষ্টির রুম। তো এটা একটা ওদের রুম। আর এটা ওদের বেড করেছি আমি। আর এটা ওদের ড্রেসিং আয়না করেছি। এটা একটা ল্যাম্প করেছি কাগজেরই। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও না, তবে তো আমার মোটিভেশনটা বাড়বে আর আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করব। তো বন্ধুরা বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবে।